নবীজির কলিজার টুকরা দৌহিত্র দুজনকে নির্মম ভাবে হত্যা করেছে কোনো কাফের মুশরিক না, তারা মুসলমান নামের দাড়ি টুপিওয়ালা নামাজিওয়ালারা করেছে। হযরতে ওসমান জিন নুরাইনকে গৃহবন্দী করে দীর্ঘ 40 দিন পর নির্মম ভাবে রোজাদার অবস্থায় কোরআন শরীফ তিলাওয়াতরত অবস্থায় হত্যা করা হয়েছে, শহীদ করেছে কোন কাফের মুশরিকরা না, এই দাড়ি টুপিওয়ালা নামধারী মুসলমানরাই করেছে। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শহীদ হয়েছেন কোন কাফের মুশরিকের হাতে না, এদেরই হাতে। হযরতে আলীউল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শাহাদাত প্রাপ্ত হয়েছেন এই দাড়ি টুপিওয়ালা জিকিরওয়ালা লোকের হাতে। নামাজি, রোজাদার, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, জিকিরওয়ালা, যার জিকির দেখে, যার দাড়ি টুপি পাগড়ি দেখে রীতিমতো সাহাবীরা লজ্জা বোধ করতেন। এত বড় মুত্তাকির হাতে শহীদ হয়েছে আলীউল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা। তার দুই ছেলে শহীদ হয়েছে এদেরই হাতে, এই পাপাত্তা, এই প্রেতাত্মাদের হাতে। সেই থেকে নিয়ে হাজার হাজার সাহাবীর রক্তে মদিনা লাল হয়ে গেল, কোন কাফের মুশরিকের হাতে নয়, এই নামধারী বর্বর বেয়াদব মুসলমানদের হাতে। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাগ্নে, তার বড় বোন আসমা বিনতে আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে, মক্কা শরীফের খলিফা হযরত হুসাইনের একনিষ্ঠ একজন খাদেম এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভক্ত, খোদার ঘরের ভিতরে ঢুকে পড়েছিলেন। খোদার ঘরে বাইতুল্লাহ শরীফে আগুন দেওয়া হলো। বাইতুল্লাহতে আগুন কোন কাফের মুশরিক জীবনেও দেয়নি। বাইতুল্লাহতে আগুন দিয়েছে এই দাড়ি টুপি পাগড়িওয়ালারা। আগুন দিয়ে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বের করা হলো। তাকে তীর বর্ষা নিক্ষেপ করে শহীদ করে পা দুটো উল্টো দিকে করে ঝুলিয়ে রেখে তার মা জুন্নাতাতাইন আসমা বিনতে আবু বকর, যাকে রাসূলুল্লাহ এত ভালোবাসতেন, তাকে ডেকে এনে দেখানো হলো, এই যে তোমার ছেলে পা নিচে মাথা উপরে কেমন লাগছে। মা ছেলের দিকে দেখে বললেন, আমার ছেলে আগের থেকে অনেক ভালো পজিশনে আছে, আমার ছেলের জন্য এর চাইতে আর ভালো থাকার কোন রাস্তা নেই, এটাই ভালো রাস্তা। রাসূল পরিবারের আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর জান্নাতুল মুআল্লায় খোদা হলো। আমরা বছরে বছর হজ করি, হাজী সাহেবরা যায় জান্নাতুল মুআল্লায়, আব্দুল্লাহ ইবনে জুবাইরের কবর জিয়ারত করতে যাই, কিন্তু না, আব্দুল্লাহ ইবনে জুবাইরের কবর খোঁড়া হলো। জালেম পাপাত্তা হাজ্জাজ ইবনে ইউসুফ বলে পাঠালো যে একে আমি হেরেমের ভিতরে থাকতে দেব না, তাকে জান্নাতুল মুআল্লায় থাকতে দেওয়া হবে না, তাকে হেরেমের বাইরে কোথাও কবর দাও। রাসূলের কলিজার টুকরাকে হেরেমের বাইরে আরাফার ময়দানের পাশে কবর দেওয়া হলো। এখনো সেই কবর আছে, আব্দুল্লাহ ইবনে মাকবারাত আব্দুল্লাহ ইবনে জুবাইর লেখা আছে আরাফার পাশে। কেউ জানে না, সবাই যে জান্নাতুল মুআল্লায় জিয়ারত করে। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের সর্বশেষ বিবি হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনা রোডে মসজিদে তানঈম থেকে আরো 20 কিলোমিটার পরে গিয়ে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম উমরার ইহরাম বাঁধা অবস্থায় যাকে বিয়ে করেছিলেন সর্বশেষ বিবি, তিনি বলেছিলেন উমরা থেকে ফিরবার পথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাল হবার পর তার সাথে মুবাশারাত হয়। তিনি বলেছিলেন, যেখানে আমার রাসূলের সাথে আমার দৈহিক দেখা হয়েছে, আমি মারা যাবার পর যেখানেই মারা যাই এখানটায় আমাকে কবর দিবে, আমার আত্মা তৃপ্তি পাবে। সেই জায়গাটার নাম ওয়াদি সারফ। সেখানে হযরতে মাইমুনার কবর
এখনো আছে মাজার শরীফ। পাশে একটা বিশাল আকারের মসজিদ সাহাবায়ে কেরাম করেছিলেন। সাহাবায়ে কেরাম জিয়ারতে যেতেন, তুর্কি বাদশারা জিয়ারতে যেতেন। তুর্কিরা ক্ষমতার থেকে চলে গেল, যেই না ইয়াজিদের পুত্ররা ক্ষমতায় আসলো, সঙ্গে সঙ্গে মসজিদ মাজার সব ভেঙ্গে দিয়ে একটা ছোট্ট দেওয়াল দিয়ে তার দুই পাশ দিয়ে হাইওয়ে রাস্তা করে দিয়েছে, যেন মানুষ জিয়ারতে দাঁড়াতে না পারে। এই হলো এদের ইসলাম। ৩৫০০ মাইল দূরে সেই আরব থেকে ওই খবিস ইসলাম, ওই নাপাক ইসলাম, ওই নাপাক আকীদা প্রচারের জন্য বাংলাদেশে কোটি কোটি রিয়াল দেওয়া হয়। আর বাংলাদেশের কাঙ্গাল মৌলবীরা ওই রিয়াল খেয়ে চর্বি লাগিয়ে পেটে তারপরে আমার রসুলের বিরুদ্ধে বলা শুরু করে। রসুল্লাহর বিরুদ্ধে কিছু বললেই রিয়াল পাওয়া যায়। রিয়াল আগে না রসুল আগে? রসুল তো বাকি, রিয়াল হইল নগদ। নগদের আশায় এই কাঙ্গাল ঠুনকো মৌলবীরা তারা সৌদি আরবের পয়সা খেয়ে খেয়ে রাতারাতি মাদ্রাসা করে ফেলে। আমরা মাদ্রাসার এক লাইন ইট গেঁথে আরেক লাইন ইট লাগাইতে 1 বছর লেগে যায়, পয়সা কালেকশন করতে পারি না। গরিব দেশ, 1 টাকা 2 টাকা 5 টাকা করে আদায় করে আমরা একটা মাদ্রাসা করি, বছরের পর বছর সময় লাগে। আর তারা ফজরের সময় শুরু করে মাগরিবের সময় মাদ্রাসা হয় 5 তলা। ঢাকার এত গরম। হাজিরিন, ঠিক একই ধারাবাহিকতায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ 3 দিন পর্যন্ত মসজিদে নববীতে আযান নাই, ইকামত নাই। আপনারা বলবেন যে হুজুর হুব্বে রাসূলের ওয়াজ করবেন, কিন্তু গেলেন গা আরেক দিক। আমি নেগেটিভটা আগে বলবো, পজিটিভটা কি করি পরে বলবো। এই রাসূলের উম্মত যাদের জন্য আল্লাহর নবী পা দুটো সোজা করে জীবনে ঘুমিয়ে দেখলেন না, একটা কোল বালিশ জড়িয়ে ঘুমাতে পারলেন না, তুলার একটা বালিশ নবীজির মাথায় জীবনে জুটলো না। নবীজির ঘরের দরজাটা কোনো কাঠের দরজা জীবনে জুটে নাই, সালার চটের দরজা। নবীজি জীবনে কোনোদিন 5 আঙ্গুল দিয়ে খাবার তুলে পেট ভরে খান নাই। 2 আঙ্গুলের খাবার বরাবর খেয়েছেন, খুব বেশি ভিজা খাবার হলে 3 আঙ্গুল দিয়ে খেয়েছেন। মা আয়েশা বুক চাপিয়ে কেঁদেছেন হুজুরের ওফাত শরীফের পর। সকলেই দুনিয়া থেকে চলে গেছে, সব নবী, আমার নবীও যাবে, এটা স্বাভাবিক। কিন্তু আমার কলিজায় মানে না সেই কথা। আমার হিনে হায়াতে আমি দেখি নাই নবীজিকে একদিনও পেট ভরে ভাত খেত। আমার নবীজি তার সন্তানাদের জন্য না একটা ঘর করে গেলেন, না 1 বিঘা জমি নিয়ে গেলেন, না কোনো সম্পদ করে গেলেন। তিনি যাই কষ্ট করেছেন শুধু উম্মতের জন্য। তিনি 2টো মুক্তর মতো দাঁত ঝরিয়েছেন উম্মতের জন্য। কাফেররা থাপ্পড় দিয়ে 5 আঙ্গুল গালে বসায় দিয়েছে উম্মতের জন্য। নবীজি কাজ করেছেন খেজুর বাগানে উম্মতের জন্য। নবীজির হেলমেট ভেঙে চোয়ালে ঢুকেছে উম্মতের জন্য। 80 বার কাফের মুশরিকদের মোকাবেলা করলেন উম্মতের জন্য। 19টি যুদ্ধে সশরীরে অংশগ্রহণ করলেন উম্মতের জন্য। রক্তের স্রোত নবীর গায়ে বয়ে গেল উম্মতের জন্য। আর সেই উম্মত বেয়াদব ইয়াজিদের প্রেতাত্মা সৌদি বাদশার টাকা পাইয়া চর্বি জমে গেল, সেই উম্মত রাসূলকে ভুলে গেল। যাযাবর রাস্তার ডাকাত বেয়াদবের দল দেশের ক্ষমতা পেয়ে সর্বপ্রথম আঘাত করলো নবীজির রওজা এবং নবীর আওলাদের রওজা মাজার শরীফ জান্নাতুল বাকির উপরে আক্রমণ করলো। জান্নাতুল বাকিতে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার রওজা শরীফের উপরে গম্বুজ ছিল, ভেঙে দিল। জান্নাতুল মুআল্লায় মা খাদিজাতুল কুবরা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরে গম্বুজ ছিল, ভেঙে দিল। সুফিয়া আতিকা আম্মাতুর রাসূল, ইব্রাহিম ইবনে রাসূল, উসমান জিন নূরাইন, ফাতেমা বিনতে আসাদ, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না, তাদের প্রত্যেকের কবরের গম্বুজ ভেঙে চুরমার করে দিল। তাদের ইচ্ছা ছিল রাসূলের গম্বুজটা ভাঙতে পারলে তাদের মিশনটা পুরো হইত, কিন্তু সেদিকে যাবার আগেই আল্লাহ তাআলা নিপাত করে দিয়েছে।
সেই জঙ্গে হাররায় যারা শহীদ হয়েছিল তাদের কবর এখনো জান্নাতুল বাকিতে আছে। এজন্য আমার রাসূল জান্নাতুল বাকিতে রাতের চুপে চুপে গিয়ে নামাজ পড়তেন, জান্নাতুল বাকিতে আহলে ঈমানদারদের সাথে কথা বলতেন। রাসূল বলে গেছেন, দুনিয়া থেকে আসমানের দিকে তাকালে একগুচ্ছ তারকা যেরকম ঝকঝক ঝকঝক করে মধ্য আকাশে, আকাশ থেকে ফেরেশতারা যখন নিচ দিকে তাকায় তখন গোটা দুনিয়ার মধ্যে একগুচ্ছ তারকার মতো ঝকঝক করে জান্নাতুল বাকির সব মুর্দে গানদের আত্মা। আমার নবীজি বলেন, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যখন সিংহাসনে আরোহণ করবেন